আমার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম ইন্ট্রোডাকশন করলো। আর দেখো দেখতে পাচ্ছ এটা কি তোমাদের দাদা এনেছে, কালকে রাত্রিবেলা কাছ থেকে আসার পরে তোমাদের দাদা এনেছে। আর কি এনেছে আমি দেখাচ্ছি। ফুলটা এনেছে মাথায় দেওয়ার জন্য। তো চলো চটপট করে এটা মাথায় ঢুকিয়ে দিই। এটা আমি মাথায় দিই, এখানে পুজো রাখি, কারণ এখন এটা দিয়ে তো আমি আর কোথাও ঘুরতে যেতে পারবো না। আর এখন ঘোরার কোনো ইয়েও নেই, যেহেতু তোমার দাদা নিয়ে এসেছে শখ করে যে আমি করবো, এই জন্য আমি তোমার মাথায় দিয়ে দিলাম। তোমাদের দাদার শখ হয়ে যাচ্ছে, আমারও খুব ভালো লাগছে। আর এই ফুলটা আমার খুব ফেভারিট। এখানে জুঁই ফুল বলে না। আরও দেখো তোমার দাদা কত চুড়ি নিয়ে এসেছে, দেখো এখন এত চুড়ি আমি পরবো বলো, কাঁচের চুড়ি এত চুড়ি এনেছে। তো যাই হোক, দাদা নিয়ে এসেছে ফুল। দেখি কটা আছে এখানে, কটা আছে? এক ডজন, 2, 10, 11, 12, মানে 12টা করে নিয়ে আসছে। কেউ নিয়ে আসে বলো 12টা 6টা করে নিয়ে আসলেই হয় না। তো যাই হোক আমি পরে দিচ্ছি। এটা পড়তে গিয়ে কি অবস্থা হলো, ভেঙেই গেল। আমাকে 11টা করে পড়তে হবে। যাই হোক একটা মেপে রাখি। 5, 6, 7, 8, 9, 10, 11, 12। সিরিয়াসলি মিশিয়েছি। সব একবারে ঢোকালে না ভেঙে যাবে, তাই অল্প অল্প করে ঢোকালে। এই চুড়িটা কেন পরে শ্রাবণ মাসে তোমরা কেউ জানলে কমেন্ট করে বলো, ঠিক আছে? যে এই চুড়িটা কেন পরে শ্রাবণ মাসে। কি ভালো লাগছে না কাচের চুড়ি? আমি কিন্তু জানি না যে এগুলো শ্রাবণ মাসে কেন পরে, ঠিক আছে? তো তাই আমি পড়লাম তোমাদের সামনে, তোমরাও পড়ো। জানি না কেন পরে, ও হয়তো কোথাও দেখেছি বা মোবাইলে এখন ট্রেন্ডিং জন্য নিয়ে এসেছে চুড়িগুলো। দেখো কি ভালো লাগছে পড়েছি। আর খবর ফুল দিয়েছি, কি হয়ে যায়। আমি তো পড়ি হয়ে গেছি। এত সেজে যে এত কিছু করে এসে রান্না করো, কোথায় ফুল লাগে হাতে চুড়ি পরে এসে রান্না করো। সব একসাথে মিশিয়ে দিয়েছি। তোমাদের এমন হয় কাজের সময় যদি কেউ বিরক্তি করে তখন ভীষণ রাগ হয়ে যায়? কার কার হয় বলো তো? আমার কাজের সময় যদি আমার কাজ যদি কেউ না করতে দেয়, সেই কাজের মধ্যে যদি কেউ ফরম করে কথা বলে, আমার খুব বিরক্ত লেগে যায়, রাগ হয়ে যায়। আমার বাড়িতে আছে এরকম অনেকগুলো। এইরকম সেজে গুজে মানে চুড়ি পরে মাথায় ফুল লাগিয়ে ঘরের মধ্যে যদি বসে থাকি তাহলে ভালো লাগে? মনে তো কোথাও ঘুরতে গেলে তো না ভালো লাগে, কোথাও ঘুরতে যেতে পারি না। এখন বাগানের মধ্যে মোচা দেখি, গাছে একটা মোচা ছিল, মোচার খ্যাটকল লাগিয়েছিলাম, সে খ্যাটকল দেখতে আসলাম। মোচা তো গাছে নেই, আমাদের কাছেও ধরে নি, লোকের কাছেও ধরে নি, আমাদের কাছেও ধরে নি, লোকের কাছেও ধরে নি।
মোচা পাইনি, অনেকগুলো সুপুরি পেলাম। অনেকগুলো সুপুরি পেলাম, মোচা পেলাম না, সুপুরি পেলাম। চলো বাগানে গেলাম মোচা দেখতে, মোচা তো পেলামই না। ঘ্যাটকল দেখতে গেলাম, ঘ্যাটকল লাগিয়েছিলাম, ওঠেনি, মানে হয়েছে ছোটো ছোটো, বড়ো বড়ো না, ওটা খাওয়ার যোগ্য ছিল না, তাই নিয়ে আসলাম না। কতগুলো সুপুরি পেলাম। একটা মাসিমা আসে, মানে কলমের দিক থেকে আসে, এসে বলে যে সুপুরি আছে কিনা জিজ্ঞাসা করে, সুপুরি কাঁচা সুপুরি খেতে ভালোবাসে, তাই জন্য সেই কাঁচা সুপুরি নিয়ে আসলাম। কাঁচা সুপুরি রেখে দিলাম ঘরের মধ্যে, যদি ওনার সাথে দেখা হয় তাহলে ওনাকে দিয়ে দেবো, আর নাহলে পুষে পুষে নষ্ট হবে, কারণ আমার বাড়িতে কেউ নিয়ে খাওয়ার। আমার শাশুড়ি ছিল, আমার শাশুড়ি এসবের নেশা কোনো ছিল না, পান টান খাওয়া। তার পাশের বাড়ি একটা জেঠিমা ছিল, সেও মারা গেছে, সেও খেত, কেউ করে না খেতে। তা যাই হোক, আমি নিয়ে এসে রাখলাম, যদি কেউ চাই তাহলে পাবে, না হলে থাকবে। আর সেজে বুঝে লাস্টে আমাকে দেখি কাজ করেছে, কি কাজ করতে হচ্ছে তোমরা দেখো। সেজে বুঝে বিছানা বসে খাওয়া যায়, কপালে লেখা আছে এইগুলো করাতে, এইগুলো করতে হচ্ছে। করার তোমাদের কার কার ভালো লাগে সেজে বুঝে এইভাবে ভিডিও করতে, হোটেল লিপস্টিক দিয়ে ঘরে ঘরোয়া কাজ করতে ভালো লাগে? আমার ভালো লাগে। তা যাই হোক, তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখো, আমার পাগলামি মল্লিকের পাগলামি তোমাদের সকলের কেমন লাগে। আসলে ছেলের আজকে পরীক্ষা, ঠিক আছে, আর হচ্ছে মানে কালকে একটু মানে গুরু পূর্ণিমা ছিল, কালকে একটু টায়ার্ড ছিলাম, যেহেতু গিয়েছিলাম গুরুদেবের বাড়িতে, তা সেখান থেকে আসতে করতে একটু জার্নি হয়ে গেছিলো, তাই সকালে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য আমি সকালবেলা আজকে রেডি হতে আমার পৌঁছাতে, আর ছেলের আজকের থেকে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে গেছে, সেই সবগুলো পড়তে করতে না আমার একটু টাইমটা লেগে গেছে। তা যাই হোক, ওই জন্য আমি বিছানাটা গোছাতে পারিনি। তো আমরা সকলে প্রে করা আমার ছেলে যেন ভালো করে পরীক্ষা দিতে পারে, ও পড়াশোনা যেন, এমনিতে পড়াশোনা খুবই ভালো আমার ছেলে, তারপরে মানে সত্যি ভালো করে যাতে পরীক্ষাটা দিতে পারে, ও হাফ ইয়ারলি পরীক্ষা দিতে পারছে। তোমরা সকলের জন্য একটু প্রে করো, আর আমার জন্য প্রে করো যাতে আমি খুব ভালোভাবে তোমাদের কাছে ভিডিওগুলো দিতে পারি, সেটাও প্রে করো আমার জন্য। আর তোমরা সকলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রচুর পরিমাণে গরম পড়ছে, গরমে আমি আর থাকতে পারছি না, আর আমার এখন আর একটু চাপও রয়েছে, কারণ যেহেতু তোমাদের দাদা 12টার সময় বেরিয়ে যায়, তাই জন্য আমার একটু কাজের চাপ এই সময়টা বেশি থাকে, আর এই টাইমটা আমি যে কাজটা করি সেটাই আমি তোমাদের সামনে তুলে রাখি। তা যাই হোক, আমি এখন বিছানাটা গোছাই, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর কেমন লাগলো অবশ্যই বলো। আর আজকে আমার বর মানে স্পেশালি আমার জন্য ফুলগুলো নিয়ে এসে দিয়েছে, আর শ্রাবণ মাসে সবাই কাঁচের চুড়ি পরছে দেখে ওরা সকলে যে ওর বউ পরবে, তাই আমার এই কাঁচের চুড়িগুলো নিয়ে এসেছে, আর আমি পরেছি চুড়িগুলো। আর তোমাদের সকলের কেমন লাগছে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আজকে আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলো। আর আমার নতুন চ্যানেলে যে ভিডিও তোমরা সকলে দেখছো, তারা কোথার থেকে দেখছো, কে কোথার থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে বলো কিন্তু, কারণ আমি এখনও জানতে পারিনি যে আমার ভিডিওগুলো সবাই সকলে কোথার থেকে দেখছে। আমি বেশিরভাগটা আমার মনে হচ্ছে বাংলাদেশ থেকে দেখছে। তা যাই হোক, আমি যেটা আইডিয়া করে বললাম সেটা, কিন্তু এখন আমি জানি না কে কোথা থেকে দেখছে, সেটা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই এটা শেয়ার তো করতেই হবে। তা আজকের মতো সকলে টাটা, বাই বাই, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর শ্রাবণ মাসে কিন্তু সকলে কাঁচের চুড়ি করো, কিন্তু কাঁচের চুড়ি করার অনেক নিয়ম আছে, সেসব নিয়ম হয়তো আমাদের মানে কি বলবো, সনাতন ধর্মে অনেকে পালন করে না, হ্যাঁ অনেকে পালন করে না। তা তোমরা পালন করে পড়ো, আমার শখ হয়েছে তাই আমি পড়লাম, আমার বর নিয়ে এসে তাই জন্য তোমরা সকলে পড়ো, ঠিক আছে? সকলে বাই, টাটা।